তিনটা সেগমেন্টে ভাগ করেছি। প্রথম গেমিং, দেন কুইজ অ্যান্ড দেন ডিবেট। অ্যান্ড হিট দ্য টার্গেটে আমাদের দুইটা টার্গেট আছে আমরা দেখতে পাচ্ছি। এই টার্গেটে যদি আমরা বল দিতে পারি তাহলে হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট হবে, এবং অবশ্যই যদি কোনো আপু থাকে তাহলে আমরা উই উড লাভ টু। আচ্ছা আপুরা কেউ খেলে না না ভাইয়াদের ওই বোনেরা যে কোথায় ওখানে গেলে? একজন আপু, সে বোধহয় খেলতে চাচ্ছে। ইয়েস ইয়েস, আরেকবার বললেই খেলে ফেলবে। ইয়েস ইয়েস, ভেরি গুড, নাইস, ওকে। আরেকজন জ্যাভলিন, আমি কিন্তু একজন আপু পেয়ে গিয়েছি, আপনি পান নাই এখনো। আপুদের জন্য আপু ম্যানেজ করা খুব সহজ। আপনি যদি আপু আমার না জন্য পান, আপু manage এটা করা কিন্তু খুব হলো না। কোনো আপু কি এই অসহায় ভাইয়ের পাশে দাঁড়াবে? এখানে আমাদেরকে দায়মুক্ত করবেন বা আমাকে আপনার কোনো ফ্রেন্ড আছে যে খেলতে চায়? ভেরি গুড, ওকে ওকে জ্যাভলিন, আমরা দুই গ্রুপে আটজন পেয়ে গিয়েছি। এখন আমরা আরেকবার জাস্ট আপু চলে আসেন। টস করার বিষয়। আপু এনিওয়ান জাস্ট টস করি আমরা। ঠিক, হেডস ইজ দ্য কল। and it's heads. হেডস। ওকে, প্রথমে কিক করতে চান নাকি টার্গেট নিয়ে খেলতে চান? ওকে, তাহলে আপনাদের প্রথমে কিক করতে হচ্ছে। ওকে, প্রথম কে আসবে? প্রথম কে যাবে? লেটস সি। ও আচ্ছা, এটা কি করা যাবে? -5 মাইনাস গো। Oh no! Things are এন্ড getting... এভাবেই আহনাফ ভাইয়ার স্ট্র্যাটেজি কল করলো। ভাইয়া নেক্সট কে আসছেন? ওকে, নেক্সট ক্যাপ্টেন আসছেন। খেলা কিন্তু জমে গেছে ভাইয়া, খেলা কিন্তু জমে গেছে। আপু নাম? রাইসা। রাইসা, ওকে রাইসা আপু, আমরা একটু চিয়ার করবো। এই যে ফাইভ আছে ও 5 ও 1 -5 1 - 5 + 5 1 -5 বেসিক্যালি ইটস আ 1। জাতি জানতে চায় কে হবে পরবর্তী কিকার। কে আসছে? কে কে Who's gonna kick কে it? কে? আপু 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 আসছে, আপু আসবেন। থার্ড প্রশ্নটা থার্ড কোশ্চেন আমি করি। আচ্ছা, মাথা থেকে গোল করি, সরি মাথা থেকে প্রশ্ন করি একটা। আচ্ছা, এটা খুবই সহজ প্রশ্ন, আই গেস অনেকেই পারবে এখানে। সেটা হচ্ছে ফুটবল বিশ্বকাপ সবচাইতে বেশিবার আয়োজনকারী দেশ কোনটি? একক বা যৌথভাবে সর্বোচ্চ সংখ্যক বিশ্বকাপ আয়োজক হিসেবে। আই গেস ভাইয়া হাত উঠিয়েছে আগে। উনি পরে উঠিয়েছে। ব্রাজিল। ভুল উত্তর। সেকেন্ড চান্স সেকেন্ড চান্স আপনি পাবেন। উনি আগে হাত উঠিয়েছিলেন। জি, উরুগুয়ে। আমরা তিনটা উত্তর নেই। আচ্ছা, ইনি হাত উঠিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। ইউএসএ। ওকে, লেটস গো ফোর্থ। 4 নাম্বারটা মেক্সিকো। ও is the right answer. এর মধ্যে দিয়ে আমাদের প্রথম রাউন্ডের 10টা প্রশ্ন শেষ। যারা উইনার বিজয়ী হচ্ছে তারা হয়েছেন, প্লিজ মানে একটু একটা করে যারা আমাদের এইদিকে চলে আসবেন। কোশ্চেনের অ্যান্সার এক করেছেন, side-এ। তারা এই পাশে চলে আসবে। এইবারে যেটা হবে, এই 7 জনের ভেতরে আপনারা একাধিক অ্যান্সার দিতে পারবেন। আমরা নির্দিষ্ট সংখ্যক কোশ্চেন করে যাব, সেটা হতে পারে 5টা না, অ্যাটলিস্ট 8টা 10টা হবেই। এর ভেতরে সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা যে 2 জন চ্যাম্পিয়ন এবং রানার আপ হিসেবে বিবেচিত হবেন। ঠিক আছে? ওকে, প্রথম কোশ্চেন, সর্বোচ্চ সংখ্যক ব্যালন ডিওরের মালিক কে? লিওনেল মেসি। 8টা। ওকে, এবার 1 পয়েন্ট। লিওনেল মেসি ক্যারিয়ারের বেশিরভাগ সময় কোন ক্লাবে কাটিয়েছেন? ভাইয়া আগে এই কোশ্চেনে হাত কে উড়াইছে ভাই? আমি দেখলাম এক ঝাঁক পাখি উড়ে গেল। মানে কি ভাই? ওকে, ভাইয়া কে? হাত তুলেছেন আগে। আচ্ছা, ভাইয়া বার্সেলোনা। জ্যাভলিন। থার্ড কোশ্চেন, মেসি। আরে মানে বুকের শব্দ শোনা যাচ্ছে সব। যাই হোক, মেসি না, নেইমার কোন মৌসুমে বার্সেলোনার হয়ে? আপনারা প্রতিদিন ঠিক দুপুর 1টায় ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস দেখতে চোখ রাখবেন স্টার নিউজে এবং ওয়ার্ল্ড কাপের লেটেস্ট সব আপডেট পেতে।
let the football ফাইনালে যে favor ওয়ার্ল্ড কাপের যে on. ফাইনালটা ছিল, ফাইনালে যে মার্টিনেজ যে সেভটা করছে, এটা কি ফিফা করাইছে সেভ? এটা পসিবল? আর্জেন্টিনা আসলে একটা ভালোবাসার নাম। কেন? ভালোবাসাটা কেন হয়েছে? এটা আসলে ছোটবেলা থেকেই না বুঝেই আসলে ভালোবাসাটা কিভাবে যেন তৈরি হয়ে গেছে। এক্সপেরিয়েন্স এবং ওই স্টারডম, এটাও আসলে এক ধরনের পজিটিভ ভাইব পুরো টিমে ছড়িয়ে দেয়, যে জন্য রোনালদো 42 বছর বয়সেও খেলছেন। তেলের পাম্পের লম্বা লাইন মনে আছে? গোটা ওয়ার্ল্ডে যখন যুদ্ধ চলে, এই যুদ্ধ বিধ্বস্ত একটা দুনিয়াকে একসাথে করার একটাই উপলক্ষ থাকে, আর সেই উপলক্ষটা আসে 4 বছর পরে। যারা যুদ্ধ করছে তারাই আবার এবারকার ওয়ার্ল্ড কাপকে হোস্ট করে একসাথে করার চেষ্টা করছে। কিন্তু আমরা 26 মানে 2026 ফুটবল ওয়ার্ল্ড কাপ, আমার ডান থেকে, আমার কাছে দুটো প্যানেল আছে, একটা হচ্ছে টিম স্ট্রাইকার, একটা হচ্ছে টিম ডিফেন্ডার। আমি একটু ডান থেকে শুরু করব। আমাদের সাথে নর্থ সাউথ ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের যিনি প্রেসিডেন্ট সাইদ আমাদের সাথে আছেন। সাইদ, ওয়েলকাম টু উইয়ার 26। এবং আমাদের সাথে নর্থ সাউথ ইউনিভার্সিটির আরেকজন খুবই তরুণ তুখোর জেনজি জেনারেশনকে যারা রিপ্রেজেন্ট করেন, রাইসা। ওয়েলকাম টু উইয়ার 26। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। এবং আমাদের ক্যাম্পাস শোতে রাইসা দুর্দান্ত পারফরমেন্স করেছে। সেই পারফরমেন্সের মানে একটা ঝলক নিশ্চয়ই আমরা আগামীকাল থেকেও দেখব। আমাদের একটা ক্যাম্পাস শো হয়, মানে এক শোতে সব কিছুর ব্র্যান্ডিং করে দেওয়াটা আমার কাজ, আমি সেটা করে দিচ্ছি। ওকে, আমরা টিম ডিফেন্ডার এবং টিম স্ট্রাইকার দুটা টিম, আমি জানি এখানে আলাদা আলাদা দলের সমর্থকরা আছেন, তবে আজকে যেহেতু আমাদের উইয়ার 26-এর প্রথম এপিসোড, আমরা ওভারঅল এই বিশ্বকাপটা নিয়ে আলোচনা করতে চাই। রিয়াল মাদ্রিদে খেলেন, একজন বার্সেলোনায় খেলেন। আচ্ছা, এইখান থেকে একদম সুইচ করো রাইসার কাছে। রাইসা, সত্যি কি নেইমার আসলে এইবার এই ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা? আমার তো মনে হয় একটা ইনজিওর্ড প্লেয়ার, যে কিনা আসলে ফুল টাইম খেলতে পারবে কিনা। কার্লো আনচেলত্তি তাকে প্রথমবারের মতো দলেও ডাকে নাই। বিভিন্ন চাপ থাকতে পারে, ফিফা চায় নেইমারের মতো স্টার প্লেয়ার থাকুক, ওই দেশের মানুষ চায়, ওই দেশের প্রেসিডেন্ট বলেছে নেইমারকে নিতে হবে, চাপে পড়ে নিছে মনে হয়, তাই না? আসলে ব্যাপারটা হচ্ছে যে নেইমারের এটা অবশ্যই লাস্ট ওয়ার্ল্ড কাপ। কেন 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 6টা তো খেলে নাই। ধরে নিলাম যদি এটা লাস্ট হয়, তাহলে এটা মোর অ্যাবাউট ইমোশন। মানে ব্রাজিলের ঘাড়ে এখন অনেক প্রেশার, মানে দেয়ার ইজ আ লট অফ এক্সপেকটেশন, যেটা আই ফিল লাইক আর্জেন্টিনার ঘাড়ে অতটা নেই, কারণ 2022 যেহেতু আমরা জিতে ফেলেছি, তাই ব্রাজিলের এখন যে নেইমারের প্রতি এক্সপেকটেশনটা আছে, ওইটা অ্যাকচুয়ালি একটু শেকি, বিকজ আই থিঙ্ক উনি ফার্স্ট 2-3টা ম্যাচ মিস করবেন বিকজ ডিউ টু ইনজুরি। তো এখন ভিনিসিয়াস জুনিয়র বা রাফিনিয়া, দ্য আদার 2 স্টার প্লেয়ার্স, ওনারা যদি পারফর্ম না করতে পারে, তাহলে ব্রাজিল এমনিতেই একটা শেকি পজিশন আছে। আই ফিল লাইক the other players are a bit injury prone as well, so Brazil in general, the star players are very injury prone. কিন্তু রাইসা, একটা জিনিস তো মাথায় রাখা জরুরি, যে ব্রাজিল প্রথমবারের মতো ইতিহাসে প্রথমবার তারা তাদের লোকাল কোচের বাইরে এমন একজন কোচকে নিয়োগ দিয়েছেন, তার নাম হচ্ছে ডন কার্লো আনচেলত্তি। মানে ইউরোপিয়ান ফুটবলে এত মাস্তানি করেছেন এই লোক, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন একাধিক, যে কোনো ক্লাবের সাথেই চ্যাম্পিয়ন্স লিগ জেতার এক্সপিরিয়েন্স আর আছে, রিয়াল মাদ্রিদকেও জিতিয়েছেন। সব কিছু মিলিয়ে ইউরোপিয়ান ফুটবল এবং ওয়ার্ল্ড ফুটবল সার্কিটে এত বড় নাম। জয় ভাই, ডন কার্লোই কি বড় তারকা নাকি নেইমার? দুজন তো দুই জায়গার লোক। সাকসেস এবং বড় স্টার, এই দুটো খুব ইম্পর্টেন্ট। 86-এ ম্যারাডোনা ওয়াজ দ্য। আচ্ছা, একটা ঘোষণা দেই, আমার টক ব্যাক একটা ঘোষণা আসতেছে। বিপুল, বলো কি ঘোষণা? ওকে, মাইটি অস্ট্রেলিয়ার সাথে মিরপুর হোম অফ ক্রিকেটে আর এবং বাংলাদেশ মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার রেকর্ড গড়ল। এটা একটা ইতিহাস ওয়ার্ল্ড কাপ শো এর মাঝখানে এই ঘোষণাটা আমরা দিচ্ছি, এবং সবাই আমরা একটা করতালি দিয়ে অবশ্যই বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম, কেন ন্যাশনাল ক্রিকেট টিম, ফুটবলের মাথায় চলে আসতেছে। আমরা অবশ্যই মেহেদী হাসান মিরাজের দলকে আমরা অভিনন্দন জানাতে চাই। ডিফেন্ডার, টিম স্ট্রাইকার 3-3-6, আমি 7। রাইসা কথা কম বলছে। রাইসা, সাধারণত মডার্ন ডেস ফুটবলে জুলেরিমের ইতিহাস যারা বলে তারা তো বলেই, 2টা জুলেরিমে জিতছে, 5টা ট্রফি, এর মধ্যে অরিজিনাল ট্রফি কয়টা, এটা নিয়ে অনেক তর্ক আছে। ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ জেতার মডার্ন ডেস ফুটবল ইজ ভেরি ডিফিকাল্ট। ওভারঅল এইবার আর্জেন্টিনা যে টিম, সেই টিমের পক্ষে কি মানে ওয়ার্ল্ড কাপটা ডিফেন্ড করা সম্ভব?
ওয়েল এই ফিটটা লাস্ট অর্জন করেছে ব্রাজিল আই থিঙ্ক 1962-তে, সো ইটস বিন আ ভেরি লং টাইম। আর এখন লাস্ট টাইম ফ্রান্সের তো অফকোর্স একটা অপরচুনিটি ছিল ওই জিনিসটা করার। এটা আর্জেন্টিনারও ছিল 86-90। আমি তখন বেঁচে জন্মাই নাই। ওয়েল ফ্রান্স একদম শেষ পর্যায়ে এসেও পারলো না এটা অ্যাচিভ করতে। কেন পারে নাই? মেসির কারণেই তো পারে নাই। অবশ্যই, আর সবার আমাদের বাংলাদেশের সবার দোয়ার কারণে। এটা আল্লাহ চাইছে মেসি জিতুক না, আর বাংলাদেশের মানুষজনের যে দোয়াটা করছে এটার জন্য আসলে ফিফা চাইছে। এটা ঠিক না, ফিফা চাই নাই। কেন ফিফা কেন চাইছে? কি রাইসা, কেউ জবাবটা কই? কেন ফিফা এটা কেন চাবে? ফিফার লাভ কি? এই ওয়ার্ল্ড কাপের যে ফাইনালটা ছিল, ফাইনালে যে মার্টিনেজ যে সেভটা করছে, এটা কি ফিফা করাইছে সেভ? এটা পসিবল নাহলে তো এট সাম পয়েন্ট থেমে যেত, রাইট? এরকম পেনাল্টি থেকে লাস্টে এটা কি ফিফা আর্জেন্টিনা কিন্তু সেকেন্ড ম্যাচ থেকে আমরা দেখেছি প্রত্যেকটা ম্যাচই নকআউট ছিল এবং প্রত্যেকটা ম্যাচই অলমোস্ট সব ম্যাচেই একটা পেনাল্টি পেয়েছে মিনিমাম। পেনাল্টি কি কোনো মানে এখানে কি কেউ গিভ দিছে নাকি এটা অরিজিনাল পেনাল্টি ছিল? চিন্তা করেন এন্ড কিছু জিনিস ছিল এখানে 50-50, আপনি প্রত্যেকটাকে পেনাল্টি হিসেবে 2022 এ তো ভিআর ছিল না, সাইড রেফারি না, আমি আশা করছি মেসি যেহেতু লাস্ট ওয়ার্ল্ড কাপ, ফিফা চাইলে পারে মেসিকে কিছু পেনাল্টি উপহার দিয়ে আবার ওয়ার্ল্ড কাপটা দিয়ে দিতে। এটা কোনো কথাই না। এটা যদি আপনি বলেন তাহলে আমার তো মনে হয় যে ওই নেইমারকে আপনি ট্রফি দেওয়ার আগে নেইমারকে আপনি একটা অভিনেতা হিসেবে একটা পুরস্কার দেওয়া অস্কার উচিত। পাইতে পারে সবচেয়ে বেশি। না আসলে এটা অ্যাকচুয়ালি রুলস যদি জানতো, রুলস যদি এখন ওনারা যে রুলস জানে সেটা আসলে আমি না জানতে পারি, বাট আমরা যে রুলস জানি সে রুলস উনি নিশ্চয়ই নাও জানতে পারে। রুলস হচ্ছে রেফারি যদি মনে করে যে 50-50-তে অ্যাটাকারের পক্ষে দিবে, অ্যাটাকারের পক্ষে দিতে পারে। রেফারি যদি মনে করে 50-50-তে ডিফেন্ডারের পক্ষে দিবে, সেটা ডিফেন্ডারের পক্ষে দিতে পারে। অ্যান্ড ডিপেন্ড হচ্ছিল মাঠে একটাই গুন্ডা থাকে, সেটা হলো রেফারি। ডিসিশন তার বাসে এটা বলেন ফিফা না, রেফারি চাইছে বলে তার হুইসেল আপনি চেঞ্জ করতে পারবেন না, তার হুইসেল চেঞ্জ করতে পারবেন না। আমি ওয়ার্ল্ড কাপ জিততে হলে ভাগ্য লাগবে। যেমন আমাদের পেজ থেকে পরে আপলোড হবে। এই হচ্ছে আমাদের অনেক আয়োজন, আসলে অনেক আয়োজন। রাইসা, এই যে ওয়ার্ল্ড কাপ বাসায় আসলে কি হয়? মানে ফ্যামিলির ভিতরে এক ভাই বোন একজন অন্যজনের সাপোর্ট করে, বা বাবা মাও দেখা যায় আলাদা আলাদা সাপোর্ট করে। আপনার ফ্যামিলির কি অবস্থা? জি, আমার আর্লিয়েস্ট ওয়ার্ল্ড কাপ মেমোরি 2014, বিকজ 2010-এ আমি জাস্ট 4 বছর বয়স ছিল আমার। তো 14 এর কি অবস্থা রাইসা? সেই সময়টাতে কেমন লেগেছিল? মানে 14-এ একটা গোল, মানে গঞ্জালো হিগুয়েইন যেই গোল মিস করেছে, লিওনেল মেসি একটা ওপেন নেট মিস করেছিলেন। 2014-এর ধাক্কাটা ওই অল্প বয়সে কিভাবে সামলেছেন? আমার ফার্স্ট গোলটা মনে নাই, হিগুয়েইনের মিসটা, বাট আমার মেসির ফ্রি কিক উড়ে যাওয়াটা মনে আছে। আর তখন তারপর যখন জার্মানি গোলটা করলো, আমি জাস্ট দেখলাম যে আমার বাবার ভাইয়া পুরা মানে মাথায় হাত দিয়ে বসে আছে। আর ফানিয়েস্ট থিং ইজ, আমার ভাইয়া আর্জেন্টিনা ফ্যান, ওখান থেকে আমি আর্জেন্টিনা ফ্যান হয়েছি। আর ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে আমাদের বাসার বারান্দা থেকে 2টা ফ্ল্যাগ ঝুলানো হয়েছিল, আর্জেন্টিনা অ্যান্ড জার্মানি। সো একদম ফাইনাল পর্যন্ত গিয়ে আমরা ডিসাইড করতেছিলাম যে ওকে আমরা একটা টিমে স্টিক করবো, অ্যান্ড ওইটা আমরা সারা জীবন ধরবো। আমরা কেন জানি না আর্জেন্টিনা ধরছি, অ্যান্ড আমরা এই পরের 8টা বছর আমরা জাস্ট ওয়েট করতেছি যে ভালো কিছু হবে। ফাইনালি 2022-তে গিয়ে আমরা ওইটার ফলটা পেলাম। অনেক তাড়াতাড়ি পাইছেন, আমরা ওয়েট করছি 36 বছর। মাদি একটা জিনিস বলতে গেলাম, শি ইজ লাকি। আমার বন্ধু বান্ধবরা তো আমাদের খেপাইতাম জন্মের পর কাপ জিতছিস, রাইট? সেটা অবশেষে গতবার হলো না। আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু 2014-এর কথা তার কাছ থেকে জিজ্ঞেস করলেন যে আর্জেন্টিনার দুঃখটা কি ছিল, তা আমার মনে হয় যে ব্রাজিলের সাপোর্টারের কাছ থেকে 2014-এর দুঃখটা একটু জিজ্ঞেস করা উচিত। জয় ভাই বলেন, দুঃখটা বলেন। এখন আসলে আলটিমেটলি আমার মনে আছে ওই খেলাটা আমরা দেখেছিলাম স্টুডিওতে, তখন পাশাপাশি স্টুডিও ছিল, চিরকুটের স্টুডিও আর আমার স্টুডিও পাশাপাশি ছিল তখন। 2014-তে ব্রাজিলে বসে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হইতো, এটা আমার বাজি, আমি এটা বিশ্বাস করি স্ট্রংলি। শানু, যদি আর্জেন্টিনার পরে কোনো দলকে এই ওয়ার্ল্ড কাপে সাপোর্ট করতে হয়, কোন দলকে করবেন? অবশ্যই আমি আর্জেন্টিনাকেই সাপোর্ট করব। যদি আর্জেন্টিনার বাইরে, ধরেন আর্জেন্টিনা আউট হয়ে গেল, আই থিংক স্পেন সেফ অপশন, খুবই সেফ। সাইড ফ্রান্স আরেকটা সেফ অপশন। রাইসা? I mean, as a Barcelona fan, obviously Spain, exactly. মানে যারা আর্জেন্টিনা করে তাদের সেকেন্ড অপশন অবশ্যই স্পেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, খুবই কম। পর্তুগাল ডেফিনেটলি না। আমার আলটিমেটলি এই ব্রাজিল যদি না থাকে তাহলে আমার নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, ফ্রান্স সবার খেলাই ভালো লাগে। তাহলে তো ব্রাজিল আগে আউট হয়ে গেলে আপনি ফুটবলটা পুরো উপভোগ করতে পারবেন। একমত। সাইদ? আমিও একমত। মানে এই
আর্জেন্টিনা জিতবে না, ব্রাজিলও জিতবে না, আমার কাছে যেটা মনে হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা অনেক মানে কনফিডেন্ট ওরা যে, এবং অনেক সেফ জোনে আছে যেহেতু লাস্ট ওয়ার্ল্ড কাপ জিতেছে। তো না এটা তো সেফ না, বরঞ্চ এইটা আরো এক ধরনের ওই প্রেসারটা বা ওই ক্ষুধাটা নাই, যে ওই হাঙ্গারটা নাই যে আমরা আমাদের ওয়ার্ল্ড কাপ জিততেই হবে। অ্যান্ড ব্রাজিল নিয়ে আমি আশা করছি না। অ্যান্ড এর বাইরে আমার মনে হচ্ছে পর্তুগাল বা ফ্রান্স বা স্পেন, এই তিনটা দলের মধ্যে যে কোনো দুটো দল ফাইনাল খেলবে। কিন্তু আর্জেন্টাইন সমর্থক হিসেবে আমার কেন জানি মনে হচ্ছে আর্জেন্টিনাই জিতবে এবারও। এক্স্যাক্টলি, আর্জেন্টিনাই জিতবে এবারও। রাইসা, এইবার বলা হচ্ছে লিওনেল স্কালোনিকে বলা হয় হচ্ছে গিয়া যে ট্যাকটিক্যাল মনস্টার, মানে উনি একটা ওই যে ফ্রি ফ্লুইড ফুটবলের একটা কি জানি চালু করছে। উনি এক একটা দলের জন্য এক এক ধরনের স্ট্র্যাটেজি সেট করে, এক ধরনের ট্যাকটিক্স অ্যাপ্লাই করে, কোনো ম্যাচেই তাকে একটা নির্দিষ্ট ফরমেশনে খেলতে দেখা যায় না। এবং এখন মডার্ন ডেজ ফুটবলে ফরমেশন শব্দটা হচ্ছে বেসিকলি একটা আইওয়াশের মতো, মাঠের পরিস্থিতির সাথে সাথে ফরমেশনে এত বেশি ভাঙা করা চলতে থাকে। শানুর মতো কি আপনিও বিশ্বাস করেন যে আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে? ওয়েল, স্কালোনিকে নিয়ে বলতে গেলে আমি ফার্স্ট টাইম অবাক হয়েছিলাম একটা জিনিসে, সেটা হচ্ছে যখন আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপটা জিতলো সবাই পুরা মানে লাফালাফি শুরু করছিল অ্যান্ড হি ডিড নাথিং, তার কোনো রিঅ্যাকশন ছিল না। না, অতি শোকে, মানে অতি শোকে পাথর হয় আর অতি খুশিতে পাথর হয়, অতি খুশিতে পাথর হয়ে গেছিল। সো দ্যাটস মানে ওইটা পুরো দেখাই দিয়েছে যে মানে কতটা ডিফারেন্ট কোচটা। অ্যান্ড এবারের চান্সেস বলতে গেলে মানে দ্য অবভিয়াস, মানে দ্য এলিফেন্ট ইন দ্য রুম ইজ মেসি এজ। মানে এখন দ্য থিং ইজ মেসির উপর কিন্তু আমরা অতটাও ডিপেন্ডেন্ট না এনিমোর। যেমন 2014-এর কথা বলা হয়েছে যে তখন মেসি চেয়েছিল ওয়ার্ল্ড কাপটা, 2022-তে সবাই চেয়েছিল যে মেসি জিতুক, এর জন্য ওর হয়ে ফাইট করেছে। না, এখন আমার বলেন, আমাদের সময় নাই, মানে আর্জেন্টিনাই জিতবে নাকি অন্য কোনো অপশন আছে? আর্জেন্টিনার অনেক হাই চান্স আছে জিতার, না হলে ফ্রান্স। জয় ভাই, ব্রাজিল ফ্রান্স ফাইনাল। এক কথা উত্তর দেন, সময় ব্রাজিল চ্যাম্পিয়ন, 98 এর শোধ নিতে হবে তো। 98 এর শোধ কাসার ভাই বলেই দিয়েছেন, আপনি প্রথম ঘোষণা করেছেন যে হয় ফ্রান্স নাইলে স্পেন, একটা হইলে কোনটা? স্পেন। মামুন? স্পেন। আচ্ছা, আমি একটা ধরি, আমার কাছে মনে হয় মিডফিল্ড, ডিফেন্স এবং অ্যাটাক লাইন এখনো পর্যন্ত অপ্রতিদ্বন্দ্বী। ডেফিনেটলি মুরগি যাদের আছে এখানে, যাদের মুরগি নাম বললাম না, শেষ করতে চাই। উই আর 26, আমাদের প্রথম এপিসোড আগামীকাল আবারও একই সময় আপনাদের সাথে দেখা হয়ে যাবে। উই আর 26-এ তর্ক থাকবে, বিতর্ক থাকবে ফুটবলের অ্যানালাইসিস। শেষ করছি, খোদা হাফেজ।